জাতিকে যদি এগিয়ে নিতে হয় তাহলে আসলে সায়েন্স এডুকেশনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং বাংলাদেশের মতো একটা দেশ যেখানে আমরা স্বপ্ন দেখছি, মানে আমরা এখন একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এনজয় করছি এবং আমরা স্বপ্ন দেখছি যে বিশ্বব্যাপী আমরা আসলে সবার আগে বাংলাদেশ হব, সেই জায়গা থেকে এই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে এই 20% সায়েন্টিফিক এডুকেশন দিয়ে আমরা পারবো না। এবং এখানে আরেকটা দুর্বলতা আছে যে 20% সায়েন্স এডুকেশন, এর মধ্যে যতজন আছেন এই 20%-এর ভিতরে আরো 20%, মাত্র 20% হলো নারী। সো নারীরা একেবারেই সায়েন্স এডুকেশনে আসতে চাচ্ছেন না, সেখানেও তাদেরকে উৎসাহিত করাটা গুরুত্বপূর্ণ ওভারঅল। মানে আমি এমনও দেখেছি আমাদের দেশে যে সায়েন্সে ফেল করেছে, তারপর সায়েন্স থেকে আর্টসে গেছে, আর্টসে যাওয়ার পর জিপিএ 5+ বা হোয়াট এভার পেয়েছে। তো দ্য ডিফারেন্স ইন কারিকুলাম, দ্য ডিফারেন্স ইন স্ট্যান্ডার্ডস সায়েন্স আর নন সায়েন্সে আসলে অনেক বড়। এবং একদিকে হয়তো আমার এই কথাটা অত্যন্ত সমালোচিত হবে, আমি জানি, জেনেও বলছি যে আসলে আমি বলবো সায়েন্সটা হলো এডুকেশন, বাকিটা হলো সাবপার এডুকেশন। অ্যান্ড আমরা চাই আমাদের পপুলেশন এডুকেটেড হোক, নট সাবপার এডুকেটেড হোক। অবভিয়াসলি কোয়ালিটি এডুকেশন দেওয়ারও আমাদের অনেক দায়িত্ব আছে। আমরা এখন এমন একটা জায়গায় আছি যেখানে প্রাইমারি এডুকেশন ক্লাস 5 শেষ করবার পর আমাদের লার্নিং স্ট্যান্ডার্ড যে জায়গাটা হওয়া উচিত তার থেকে অনেক দূর আমরা পিছিয়ে। আমরা নিজেরাই যে স্ট্যান্ডার্ডটা সেট করেছি, এবং এটা জেনুইন গুড স্ট্যান্ডার্ড, যে স্ট্যান্ডার্ডটা সেট করেছি, আমাদের ক্লাস 5-এর অন অ্যাভারেজ 50% অফ দ্য স্টুডেন্টস সেই স্ট্যান্ডার্ড মিট করতে সক্ষম হচ্ছে না, 50%। এবং এটা ভাষায়, এবং এটা মাতৃভাষায়। এর থেকে আরো কম হলো গণিত, তার থেকে আরো কম হলো দ্বিতীয় ভাষা ইংরেজি। তো সেই জায়গা থেকে আমরা যদি বলি যে আমরা অনেকটাই ব্যর্থ সঠিক প্রাথমিক শিক্ষা দেয়ায়, তাহলে কথাটা খুব একটা ভুল হবে না। তবে আমরা ব্যর্থ, তাহলে আমাদের সার্থকতার দিকে যেতে হবে, এবং এই সার্থকতার দিকে যাওয়ার জন্য আমাদের বড়ভাবে অনেক জায়গায় বদল আনতে হবে। সরকারি প্রাথমিক শিক্ষায় প্রত্যেকটা জায়গায় ইমপ্রুভমেন্টের জন্য আমাদের সরকার নিবেদিতভাবে কাজ করছে, এবং প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা জায়গায় সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব খুদ নজর রাখছেন, খবর নিচ্ছেন। বিকজ আমাদের সরকার বিশ্বাস করে যে একটা জাতির প্রাইমারি ইনভেস্টমেন্ট হলো শিক্ষা। শিক্ষায় যদি আমরা সঠিকভাবে ইনভেস্ট করি তাহলে সেটার রিওয়ার্ডস ভবিষ্যতে সেই জাতি রিপ করবে। আর শিক্ষায় যদি আমরা ইনভেস্ট না করি তাহলে ভবিষ্যতে ওই জাতির ভবিষ্যতে অন্ধকার থাকবে। সো আমরা ইনভেস্ট করছি, এবং আমরা শুধু সরকারি প্রাথমিক স্কুল না, আমরা স্ট্যান্ডার্ড সেট করছি যে আপনি আজকে আমাদের ফার্স্ট প্রেজেন্টেশনের সময় বললেন ভাই যে ইবতেদায়ী মাদ্রাসা বা মাদ্রাসায় তো ওনারা এই লেগো প্লে যে জিনিসটা ওনারা করছে, যে প্রোগ্রামটা, সেটা ওনারা মাদ্রাসায় নিয়ে গেছেন। আমরা সব জায়গায় একটা স্ট্যান্ডার্ড সেট করতে চাই। আপনি ইংলিশ মিডিয়াম হন, আপনি বাংলা মিডিয়াম হন, আপনি ইবতেদায়ী মাদ্রাসা হন, আপনি কোয়ামি মাদ্রাসা হন, আপনি হাফিজিয়া মাদ্রাসা হন, যদি ফুল টাইম এডুকেশন হয়ে থাকে, আপনি যেটাই হন না কেন, আপনার মিনিমাম স্ট্যান্ডার্ড যেটা অ্যাচিভ করতে হবে, আপনার স্টুডেন্টসদেরকে যেটা ডেলিভার করতে হবে, এটা সরকার নির্ধারণ করে দেবে। মিনিমাম স্ট্যান্ডার্ডস, আপনার টিচারের স্ট্যান্ডার্ড, আপনার কারিকুলামের স্ট্যান্ডার্ড, আপনার ইনফ্রাস্ট্রাকচার স্ট্যান্ডার্ড, সব কিছু আগামীতে সরকার নির্ধারণ করে দেবে। আমরা দেখতে চাই যে যত স্ট্রিমস অফ এডুকেশন আছে থাকুক, 20টা 21টা 27টা যতগুলো আছে থাকুক, কিন্তু সবগুলোই যেন আমাদের শিক্ষার্থীদের সঠিক সার্ভিসটা দেয়। শিক্ষার সঠিক মূল্যায়নটা যেন আমরা সব জায়গা থেকে পাই, সেগুলো নিয়ে আমরা এখন কাজ করছি।